أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينات وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا সূরা তালাক। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছেন, হে নবী, তোমরা যখন নারীদেরকে তালাক দাও তখন তাদেরকে তাদের ইদ্দতের সময় তালাক দিও এবং ভালোভাবে ইদ্দতের হিসাব রেখো এবং আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের প্রতিপালক। তাদেরকে তাদের ঘর থেকে বের করো না এবং তারা নিজেরাও যেন বের না হয়, যদি না তারা স্পষ্ট কোনো অশ্লীলতায় লিপ্ত হয়। এটা আল্লাহর স্বীকৃতি সীমারেখা। কেউ আল্লাহর স্বীকৃতি সীমারেখা লঙ্ঘন করলে সে তো তার নিজের ওপরই জুলুম করল। তুমি জানো না, হয়তো আল্লাহ এরপর কোনো নতুন বিষয় সৃষ্টি করে দেবেন। এখানে অনেকজন অনেক তাফসীর করেছে। فإذا بلغنا أجلهن فأمسكوهن بمعروف أو فريقوهن بمعروف وأشهدوا ذوى عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا। তারপরে আয়াতে বলছে, অতঃপর তাদের ইদ্দতের মেয়াদ শেষ পর্যায়ে পৌঁছলে তোমরা হয় তাহাদেরকে যথাবিধি নিজেদের বিবাহদিনে রেখে দেবে অথবা তাদেরকে যথাবিধি বিচ্ছিন্ন করে দেবে, আর নিজেদের মধ্য হইতে ন্যায়নিষ্ঠ দুইজন লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে। হে মানুষ, এটা এমন বিষয় যার দ্বারা তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পথ তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মহান, কত পবিত্র। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله
ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরন। এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যা তার ধারণার বাইরে। যে কেউ আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহই তার কর্ম সম্পাদনের জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তার কাজ পূরণ করেই থাকেন। অবশ্য আল্লাহ সব কিছুর জন্য একটা পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন। واللاتي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل الله من أمره يسرا। তোমাদের স্ত্রীদের মধ্যে যাহাদের ঋতু আসার কোনো আশা নেই, তোমাদের যদি তাহাদের ইদ্যত সম্পর্কে সন্দেহ হয়, তবে জেনে রাখো তাদের ইদ্যত হলো 3 মাস। আর এখন পর্যন্ত যারা ঋতুমতী হয়নি তাদেরও ইদ্যত এটাই। যারা গর্ভবতী তাদের ইদ্যতের মেয়াদ হলো তাদের সন্তান প্রসব। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজে সহজ সমাধান করে দেন। ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার পাপরাশি মার্জনা করবেন এবং তাকে দিবেন মহাপুরস্কার। সুবহানাল্লাহ। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন হুজুদিকুম ولا تضرهن لتضيفوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ وَإِن تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَى। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সেই স্থানে বাস করতে দাও যেখানে তোমরা নিজেরা বাস করো। তাদেরকে সংকটে ফেলার জন্য কষ্ট দিও না। তারা গর্ভবতী হলে তাদের জন্য ব্যয় করতে থাকো
যতক্ষণ না তারা সন্তান প্রসব করে। তারপর তারা যদি তোমাদের জন্য শিশুদের দুধ পান করায়, তবে তাহাদেরকে তাদের পারিশ্রমিক দিও, আর পারিশ্রমিক নির্ধারণের জন্য উত্তম পন্থায় নিজেদের মধ্যে পরামর্শ করে নিও। তোমরা যদি একে অন্যের জন্য সংকট সৃষ্টি করো, তবে অন্য কোনো নারী তাকে দুধ পান করাবে। ব্যাখ্যা: গর্ভবতী তালাকপ্রাপ্ত স্ত্রীলোকের বাসগৃহ ও খরচ পাওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই, কিন্তু যে গর্ভবতী স্ত্রীলোকের স্বামী মৃত্যুবরণ করেছে তার ব্যাপারে মতভেদ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবীদের মতো সন্তান প্রসব হওয়ার পর্যন্ত তাকে মোট সম্পদ হতে খরচ দেওয়া হবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবীরা বলেন, তারা উত্তরাধিকারী সূত্রে পাওনা অংশ হতে তার উপর ব্যয় করা হবে। এটাই সঠিক মত। ফতোয়া 2, সন্তানের খরচ পিতার উপর। গর্ভে থাকাকালীন সময়ে মাতাকে পানাহার ও পরিধেয় দিবে। মাতা দুধ পান করালে, অন্য দুধ পান করালে যা দিতে হয়, মাতাকেও তা দিতে। মাতা দুধ পান করাতে রাজি না হলে অন্যের দ্বারা দুধ পান করাবে। তালাকপ্রাপ্ত স্ত্রী গর্ভবতী না হলেও ইদ্যত পর্যন্ত তাকে বাসগৃহ দিতে হবে। লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালায়ুনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরান। আল্লাহ পাক বলেন, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি নিজ সামর্থ্য অনুযায়ী খরচা দেবে, আর যার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে গরিব, সে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে খরচ দেবে। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তার বেশি ভার তার উপর অর্পণ করেন না। আল্লাহ সংকটের পর স্বচ্ছন্দ সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। وكأيٍّ من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا। এমন কত জনপদ রয়েছে যেগুলো নিজ প্রতিপালক ও তার রসূলগণের আদেশ অহংকার বশে অমান্য করেছিল, ফলে আমি তাহাদের হিসাব নেই কঠোরভাবে এবং তাদেরকে শাস্তি দেই অদৃষ্টপূর্ব শাস্তি। فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسران। এভাবে তারা তাদের কর্মের পরিণতি ভোগ করল, বস্তুত ক্ষতিই ছিল তাদের কর্মের পরিণতি। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা
ইত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব আল্লাযীনা আমানু قد أنزل الله إليكم ذكرًا। আর আখিরাতে আল্লাহ তাদের জন্য এক কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সুতরাং হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ, যারা ঈমান এনেছে, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন এক উপদেশ। রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাতিল লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদান কদ আহসানাল্লাহু লাহু রিজকান। অর্থাৎ এমন এক রাসূল যে তোমাদের সামনে পাঠ করে আল্লাহর আলোকপাতকারী আয়াত। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে অন্ধকার হতে আলোতে আনার জন্য। যে কেউ আল্লাহর প্রতি ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাকে প্রবেশ করাবেন এমন উদ্যানে যার নিচে নহর প্রবাহিত থাকবে, যাতে তারা সর্বদা থাকবে। আল্লাহ এইরূপ ব্যক্তির জন্য উৎকৃষ্ট রিজিকের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকেও সেই রিজিক দান করেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরযি মিথলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুন ওয়া আন্নাল্লাহা قد أحاط بكل شيء علما। আল্লাহ সৃষ্টি করেছেন 7 আকাশ এবং তার অনুরূপ পৃথিবীও। তাদের মাঝে আল্লাহর হুকুম অবতীর্ণ হতে থাকে, যাতে তোমরা জানতে পারো আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ শক্তি রাখেন এবং আল্লাহর জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু শোনার, বোঝার, ধৈর্য ধারণ করার এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ইসলামের পথে চলার জ্ঞান দান করেছেন এবং আমরা যেন সেই পথেই চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।